আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল নারী সবলীকরণের লক্ষ্যে আসামকে একটি আদর্শ রাজ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ আত্মসহায়ক গোষ্ঠী 17,680 জন সদস্যদের মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য শূন্য ব্যয় বীমা প্রকল্পের সূচনা, গৌহাটিতে আজ 5টি বিরোধী দলের বৈঠক এবং সমগ্র দেশে আজ লোকসেবা সম্প্রচার দিবস পালন। এবারে বিস্তারিত খবর। নারী সবলীকরণের লক্ষ্যে আসামকে একটি আদর্শ রাজ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ খানাপাড়ায় আয়োজিত এক সভায় আত্মসহায়ক গোষ্ঠীর 17,680 জন সদস্যদের মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ করেন। মুখ্যমন্ত্রী ড শর্মা তাঁর ভাষণে বলেন যে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই প্রকল্প রূপায়ণ করা হয়েছে। পৌর নিগমক মই এটা পলিচি বনাব কৈছো যে গুৱাহাটীত যি ভেন্ডিং কৰিব পৰা জোন থাকে সেই জোনবিলাকত প্ৰথমতে আত্মসহায়ক গোটৰ মহিলাসকলক সুবিধা দিব লাগে। আপোনালোকে যদি মণিপুৰত যায়, মণিপুৰত ইমা মাৰ্কেট এইটো এটা সকলো স্থানতে দেখা পাব মহিলাসকলে এই ধৰণৰ ব্যৱসায়বিলাক কৰে, কিন্তু আমাৰ অসমত বা গুৱাহাটীত তেনেকুৱা এটা পৰিৱেশ নাই। মই পৌৰ নিগমক অনুৰোধ কৰিছো যে নতুন যি ভেন্ডিং জোন সৃষ্টি হয় বা পুৰণা ভেন্ডিং জোনতো যিখিনি সন্দেহযুক্ত লোক আছে তেওঁলোকৰ জাগাত আমি মহিলা আত্মসহায়ক গোটৰ সদস্যসকলক আমি অগ্ৰাধিকাৰ দিব লাগে, যাতে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য শূন্য ব্যয় বীমা প্রকল্পের সূচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বিকেলে দিশপুরের লোকসেবা ভবনে এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনে গত 1 জানুয়ারি থেকে মৃত কর্মচারীর পরিবারকে অর্থ প্রদান করা হবে। প্রকল্পের অধীনে সর্বাধিক 1 কোটি টাকার ব্যক্তিগত দুর্ঘটনাজনিত বীমা এবং ন্যূনতম 2 কোটি টাকার বিমান দুর্ঘটনাজনিত বীমা প্রদান করা হবে। একইভাবে সর্বাধিক 1 কোটি টাকার সম্পূর্ণ দিব্যাঙ্গ বীমা এবং 80 লক্ষ টাকার চেয়ে কম দৈহিকভাবে অক্ষমদের জন্য বীমা সুবিধা প্রদান করা হবে। এছাড়া এই প্রকল্পের অধীনে ন্যূনতম 10 লক্ষ টাকার মেয়াদী জীবন বীমার সুবিধা প্রদান করা হবে। রাজ্যের ঠিকাভিত্তিক এবং পিএসইউ কর্মচারীদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। জনজাতি গৌরব বর্ষ পক্ষ পালনের সঙ্গে সঙ্গতি রেখে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সোনাপুরের পাথরকুচিতে নবনির্মিত সোনোয়াল ভবনের উদ্বোধন করেন। সমতল জনজাতি পরিক্রমা বিভাগের অধীনে সোনোয়াল কাছাড়ি স্বশাসিত পরিষদ 7 কোটি 3 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এই ভবনটি নির্মাণ করেছে। এই ভবনটি সোনোয়াল কাছাড়ি সমাজের ভাষা, সাহিত্য, সংস্কৃত সহ সামগ্রিক কল্যাণ সাধনের জন্য ব্যবহৃত হবে। এই ভবনটি জনগোষ্ঠীর লোক তথা ছাত্রছাত্রীদের বিশেষ করে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে সমতল জনজাতি মন্ত্রী ডা রনোজ বেগু, সোনোয়াল কাছাড়ি স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য টঙ্কেশ্বর সোনোয়াল সহ পরিষদের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যের 5টি বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে মত প্রকাশ করেছে। আজ দিশপুরে আসাম বিধানসভার কংগ্রেস বিধায়নী কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি দলকে প্রত্যাহ্বান জানানোর জন্য ঐক্যবদ্ধ বিরোধী মঞ্চ গঠনের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। আমাদের গৌহাটির সংবাদদাতা হেমন্ত কুমার বরা জানিয়েছেন যে এই সভায় কংগ্রেস দলের প্রবীণ নেতা জিতেন্দ্র সিং, প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ, বিধানসভার বিরোধী দলের সভাপতি দেবব্রত শইকিয়া, সাংসদ রকিবুল হোসেন ও প্রদ্যুৎ বরদলৈ অংশগ্রহণ করেন। এছাড়া রাইজোর দলের হয়ে অখিল গগৈ, আঞ্চলিক গণমোর্চার হয়ে সাংসদ অজিত কুমার ভুইয়া, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ সহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন। রাজ্যে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল শিক্ষা বিভাগে 8,000-এরও বেশি প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা হবে। খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে আগামীকাল বিকেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডা রনোজ বেগু উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের অধীনে 552 জন সহকারী অধ্যাপককে নিযুক্তিপত্র বিতরণ করা ছাড়াও 62 জন তৃতীয় শ্রেণীর কর্মচারীকে নিযুক্তিপত্র প্রদান করা হবে। একইভাবে মাধ্যমিক সঞ্চালকালয়ের অধীন 1,275 জন স্নাতকোত্তর শিক্ষক ও 6,522 জন স্নাতক শিক্ষককে নিযুক্তিপত্র প্রদান করা হবে। রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ সঞ্চালকালয়ের অধীন জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে 28 জন শিক্ষক ও রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদে 8 জন সহকারী সঞ্চালককে নিযুক্তিপত্র প্রদান করা হবে।
কৃষিমন্ত্রী অতুল বরা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে রাজ্যে রূপায়িত হওয়া কেন্দ্রীয় প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবগত করেন। তিনি রাজ্যের কৃষকদের জীবন ধারণের মান উন্নত করে আসামের কৃষিভিত্তিক অর্থনীতি সুদৃঢ় করার ক্ষেত্রে এই প্রকল্পগুলি কিভাবে সহায়তা করছে সে বিষয়ে আলোচনা করেন। এই আলোচনায় রাজ্যের কৃষিক্ষেত্রের সর্বাঙ্গীন বিকাশ ও কৃষকদের উপার্জন বৃদ্ধির পথ প্রশস্ত করা সম্পর্কে আলোচনা করা হয়। মিজোরাম রাজ্যে যানবাহন ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রদর্শন করা অতুলনীয় সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র, নির্মাণ ও নগর পরিক্রমা মন্ত্রণালয়ের অধীনে শহরাঞ্চল পরিবহন বিভাগের দ্বারা বিশেষ পুরস্কার লাভ করেছে। হরিয়ানার গুরুগ্রামে অনুষ্ঠিত অষ্টাদশ আরবান মোবিলিটি ইন্ডিয়া সম্মেলনে মিজোরামকে গতকাল এই পুরস্কারে সম্মানিত করা হয়। মিজোরামের নগর উন্নয়ন ও দারিদ্রতা দূরীকরণ বিভাগের সচিব লাল মালসাউমা পাসোয়া এই পুরস্কার গ্রহণ করেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় নগর পরিক্রমা ও গৃহ নির্মাণ মন্ত্রী মনোহর লাল ও বিভাগের প্রতিমন্ত্রী তখন সাহু উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছর মন্ত্রণালয়ের আয়োজন করা এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্যের মহানগরগুলিতে উদ্ভাবনীমূলক, বহনক্ষম ও সুশৃঙ্খল পরিবহনের জন্য উৎসাহিত করার প্রয়াস করা হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRnews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সমগ্র দেশে আজ লোকসেবা সম্প্রচার দিবস পালন করা হয়েছে। 1947 সালে আজকের দিনেই মহাত্মা গান্ধী আকাশবাণীর দিল্লি স্টুডিওতে গিয়েছিলেন। এটি ছিল কোন রেডিও স্টেশনে মহাত্মা গান্ধীর প্রথম ও শেষ পদার্পণ। 2000 সালে তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সুষমা স্বরাজ এই বিশেষ দিনটিকে লোকসেবা সম্প্রচার দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করেছিলেন। তখন থেকেই এই দিনটির স্মরণে প্রতিবছর 12 নভেম্বর দেশে লোকসেবা সম্প্রচার দিবস পালন করা হয়। নতুন দিল্লির আকাশবাণী ভবনে আজ এই দিবস পালন করা হয়েছে। প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগল এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাপু স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা মহাত্মা গান্ধীর পছন্দের ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে প্রতিটি শিশুকে এই রোগ থেকে সুরক্ষা প্রদান করার প্রতি সরকারের প্রতিশ্রুতিবদ্ধতার কথা স্মরণ করেন। শ্রী নাড্ডা সামাজিক মাধ্যমে বলেন যে সরকার শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা এবং সামাজিক সচেতনতার মাধ্যমে শিশুর মধ্যে নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব রোধ করার জন্য সামাজিক সচেতনতা ও নিউমোনিয়া রোগ সফলভাবে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই অভিযানে নিউমোনিয়া হি নেহি তো বচপন সে হি বার্তা এই রোগ নিয়ন্ত্রণ এবং সময়মতো রোগীদের যত্নের উদ্দেশ্যে সামগ্রিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুপ্রেরণা জুগিয়ে আসছে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ রাজাবাজার উন্নয়ন খণ্ডের অধীন জয়পুর উপজাতি গ্রামে স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ ও আর্থিক সাক্ষরতা কার্যসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জয়পুর চতুর্থ খণ্ডের শিবস্থান কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে আর্থিক সাক্ষরতা অভিযান উপলক্ষে আয়োজিত সভায় ব্যাংক আধিকারিক, প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট, ডিজিটাল ইন্ডিয়া কার্যসূচি, নগদহীন লেনদেন নিয়ে এবং জেলা মৎস্য আধিকারিক প্রধানমন্ত্রী মৎস্য যোজনা সম্পদ নিয়ে আলোচনা করেন। পরে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কার্যসূচিতে সহকারী আয়ুক্ত, খণ্ড উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধি এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পুরোপুরি ঠিকা ভিত্তিতে একজন মাল্টিটাস্কিং ওয়ার্কার নিয়োগের জন্য গত 20 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ওই পদে প্রার্থী বাছাই করতে আগামী 27 নভেম্বর সকাল 10টায় শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল 9টায় উপস্থিত থাকতে বলা হয়েছে। দিল্লির সাম্প্রতিক বোমা বিস্ফোরণ নিয়ে ফেসবুকে বিতর্কিত ও সাম্প্রদায়িক সংবেদনশীল মন্তব্য করার অভিযোগে হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশ আজ এক যুবককে গ্রেপ্তার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে গ্রেপ্তার করা যুবক লালা থানার অন্তর্গত রংপুর গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন লস্কর বলে শনাক্ত করা হয়েছে। আসাম পুলিশের সাইবার সেল তার পোস্টটি পর্যবেক্ষণ করে বিষয়টিকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ফরিদের বিরুদ্ধে সমাজে বিভেদ সৃষ্টি এবং ফেসবুকে ভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। নারী সবলীকরণের লক্ষ্যে আসামকে একটি আদর্শ রাজ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ আত্মসহায়ক গোষ্ঠীর 17,680 জন সদস্যদের মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ,
রাজ্য সরকারের কর্মচারীদের জন্য শূন্য ব্যয় বীমা প্রকল্পের সূচনা। গৌহাটিতে আজ 5টি বিরোধী দলের বৈঠক এবং সমগ্র দেশে আজ লোকসেবা সম্প্রচার দিবস পালন। আঞ্চলিক সংবাদ শেষ হল।